একদমই মুচমুচে আর অনেক বেশি রসালো খাজা বা গজা আমার মনে হয় আমার মতো অনেকেরই ছোটবেলায় পছন্দের খাবার ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাজা বা গজা আমরা এটাকে যে নামেই চিনি না কেন, এটা খেতে যে কতটা মজার আমরা অনেকেই জানি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। অবশ্যই এখানে ময়দা নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ নিলাম আর 1 টেবিল চামচ পরিমাণের ঘি নিলাম। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর একটা শিরা তৈরি করে নেব। এই জন্য প্যানের মধ্যে 1 কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণের পানি, 3টা এলাচ এভাবে একটু মুখ ফাটিয়ে নিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই শিরাটা 1 তার বা 2 তার হওয়ার দরকার নাই, এভাবে চিনিটা ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। আর আমি এটার মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে ঠান্ডা হলে জমে না যায়। চুলা থেকে নামিয়ে শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ডোটা আরও কিছুক্ষণ মথে নেব। ডোটা ভালো করে মথে নিয়েছি আর 2টা লিচি করে নিলাম। এবার আমি এটা থেকে রুটি বেলে নেব। উপরে কিছুটা শুকনো ময়দা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলার পরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সব সাইডে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এইভাবে রোল করে নিচ্ছি। আর অবশ্যই এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে, ময়দা দিলে কিন্তু হবে না। তো আমি সাইড দিয়ে কিছুটা পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা ভালোভাবে আটকে থাকে। রোলটা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু খুব সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে। তো এবার আমি এটাকে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে। একটা হয়ে গেছে, একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে ধীরে এটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার আসছে আর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক বেশি লেয়ার হয়েছে। তো এখন আমি এটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই খাজাগুলো দেখেই হয়তোবা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি শিরার মধ্যে ভিজিয়ে নেব। একটা একটা করে আমি দিয়ে শিরার মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই তুলে নিতে পারবেন আর তাতেই কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকবে। তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে ছিল অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিস্পি। আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।